প্রকাশ্যে হেঁটে উত্তর গাজায় পৌঁছেছে 2 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। চলতি সপ্তাহে ইসরায়েল এবং হামাসের মধ্যে 6 জিম্মিকে মুক্ত করার পরেই ফিলিস্তিনিরা ফিরতে শুরু করেন। এর আগে ইসরায়েলি নারী আরকেল ইয়েহুদ সহ 2 জিম্মিকে হামাস মুক্তি দিতে সম্মত হলে সোমবার সকাল সড়ক থেকে অবরোধ সরিয়ে নেয় ইসরায়েল। এই সময় প্রথমবারের মতো খুলে দেয়া হয় নেটজারিম করিডর। এদিকে অভিবাসী ইস্যুতে কলম্বিয়ার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর হুমকি আপাতত প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। অভিবাসী বহনকারী সামরিক উড়োজাহাজ কলম্বিয়ায় অবতরণের অনুমতি দেওয়ার পর এই সমঝোতা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে কলম্বিয়ার উপর চড়া শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমান নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রুয়ান্ডা সমর্থিত দেশটির বিদ্রোহী গোষ্ঠী M23। সোমবার বিদ্রোহীরা শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার সময় সেখানে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। সংঘাত থেকে প্রাণে বাঁচতে কয়েক হাজার মানুষ শহর ছেড়ে পালিয়েছেন। অন্যদিকে শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। শনিবার ব্রাজিলের শরণার্থী বোঝাই একটি উড়োজাহাজ যুক্তরাষ্ট্র থেকে রওনা দেয়। এই সময় উড়োজাহাজটিতে 88 জন শরণার্থী, 16 জন মার্কিন নিরাপত্তা কর্মী এবং 8 জন এয়ার ক্রু ছিলেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।